বিরতির পর স্বাগত। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ছবি উঠে আসছে। তারই মধ্যে ক্রমাগত বৃষ্টিতে বিভিন্ন জায়গায় প্লাবিত। তবে এই যাত্রায় ব্যতিক্রম রাজধানী আগরতলার বনমালীপুর এলাকা। বৃষ্টি চলাকালীন সময়ে আগরতলার বিভিন্ন এলাকায় জল নিষ্কাশনে যে পাইপগুলি রয়েছে সেগুলি চালু থাকায় এই যাত্রায় আর সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘক্ষণ জল দাঁড়ায়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় সাধারণ ড্রেন দখল করে নির্মাণ কাজ করায় জল নিষ্কাশন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার সকালে মেয়র দীপক মজুমদার সহ পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা বনমালীপুর এলাকা পরিদর্শন করলেন এবং যে সমস্ত ক্ষেত্রে জল নিষ্কাশনের ব্যবস্থা বিঘ্নিত হয়েছে সেসব চিহ্নিত করে এ ব্যাপারে অভিযান চলবে বলে জানালেন মেয়র দীপক মজুমদার। কি বলছেন তিনি, শোনাবো। না, কালকে তো অতি বর্ষণ হয়েছে। তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু ততটা থাকেনি। আমাদের পাম্পগুলি সব ছিল, আমাদের 14টা পাম্প, কাজ করেছে ডিজেল 5টা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে একটা সুবিধা হয় কি, যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য। তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে, চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না থাকে। আজকে আমাদের রাজীববাবু, যিনি প্রদেশ সভাপতি বিজেপি, তিনি কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল। এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না। আজকে শরৎদিনে আমাদের কমিশনার শৈলেশ যাদবজি, আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব প্রজাপতি মহোদয় সহ আমরা, আমাদের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে। আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা, নিকাশি ব্যবস্থা। আমরাও চেষ্টা করছি যাতে জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো। এখন অতি বর্ষণেও কিন্তু এক ঘন্টার বেশি জল থাকে না। তাও থাকে, এটা পাবলিকের জন্য। কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই। সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না, আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের আবর্জনা ফেলে রাখেন। এবং আমরা আজকে রাজীববাবুর সামনে যখন ভিজিট করেছি কমিশনার সাহেব, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রোচ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা, যেখানে যারা। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। রাস্তার পার্শ্ববর্তী ট্রেনের উপর যে সমস্ত অবৈধ নির্মাণ করা হয়েছে সে সমস্ত নির্মাণের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়ে গেছে। এ ব্যাপারে জনসাধারণের সহায়তা চাইলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। মেয়রের এই বনমালীপুর সফরকালে পৌর নিগমের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। কার্যত আগরতলার নিম্নাঞ্চলে প্লাবন রোধে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ পৌর নিগম। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।